নমস্কার বন্ধুরা, আমাদের অফবিট মেঘালয় রোড ট্রিপের শেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করব মেঘালয় থেকে কলকাতার পথে। কিন্তু আজকের রাত্রের স্টে আমাদের একটা খুব সুন্দর কটেজে, যার নাম জলদাপাড়া রাইনো কটেজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকে সকালের আমাদের চা আর বিস্কিট সার্ভ হয়েছে। এই যে বেকারি বিস্কিটগুলো, এগুলো গাঢ় স্টাইলে বেকড, নারকেল দিয়ে বানানো বলছে লোকজন, এখনো খাইনি। অসম দারুণ খেতে না? অসম। গুড মর্নিং ফ্রম সাতগ্রে। আজকে আমাদের বেরোনোর পালা। তো এখন আমরা চা অ্যান্ড লোকাল ওই বিস্কিটগুলো খেয়ে, ওই যে সুমন ওদিকে গাড়ি, অর্ণব তুই ভিউ ব্লক করে দিলি ভাই, সুমন গাড়ি ঘোরাতে গেছে। তো আমাদের হোমস্টেকে আপাতত টাটা বাই বাই জানিয়ে, অ্যান্ড 3 ফারি ফ্রেন্ডস, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, চলো টাটা টাটা বাই বাই। দেখো, চলো বাই বাই। সব রেডি ভাই লোক? হ্যাঁ হ্যাঁ। কত কিলোমিটার চলবে মোটামুটি তেলে? গাড়ি আর মনে হচ্ছে 15 কিলোমিটার চলবে, আর আমাদের যেতে হবে 30 কিলোমিটার। তাই আমি নিউট্রালে চালাচ্ছি। অর্ণব, আমাদের নেক্সট পেট্রোল পাম্প কত কিলোমিটার দূর? 30 কিলোমিটার। 30 কিলোমিটার। রাস্তা ভালো হওয়ার ফলে মেঘালয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা থেকে সমতলে সোজা রাস্তায় নেমে আসতে কিন্তু আমাদের বিশেষ সময় লাগেনি। আসাম ঢুকতেই আমাদের পাশে রেল লাইন চালু হয়ে গেল। এই লাইন ধরেই কিন্তু সরাইঘাট এক্সপ্রেস গৌহাটি যায়। এই ট্রাকের চালকের কোনো ধারণাই ছিল না যে তার ট্রাকের পেছনের একটা চাকা ফেটে গেছে। সেই জন্যেই আমরা ট্রাক ড্রাইভারকে অ্যালার্ট করলাম, না হলে অনেক বড় দুর্ঘটনা হতে পারত। আমরা অবশেষে পৌঁছালাম জলদাপাড়া রাইনো কটেজে। এটা সাপোর্টেড বাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। একদম সোজা এখান থেকে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এইরকম একটা ব্যাপার আমাদের স্টেটা। ওফ, ঠিক আছে, ব্যাস এইটা আমাদের কটেজ। This is the room. Awesome. Wow. এদিকে 4 জন শুতে পারবে, আর এদিকেও 4 জন শুতে পারবে। হিউজ ফ্রিজ আছে, হিটারও আছে, এসি আছে, দুটো ওয়াশরুম আছে। This is the washroom. Neat and clean, গিজার আছে, দুটো এরকম টাইপের সেম ওয়াশরুম আছে। খাটের সাইজটা কিন্তু বিশাল বড়, প্রত্যেকটা এত বড় বড় খাট। রাইনো কটেজের সাজসজ্জা কিন্তু বেশ প্রিমিয়ামই বলা যায়, এবং এখানকার ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ যে মনে হবে একটা গোটা দিন যেন শুধু এই ব্যালকনিতে বসেই কেটে যাবে। 2-3 দিন জঙ্গলের মাঝে সময় কাটাতে চাইলে এই জলদাপাড়া রাইনো কটেজ কিন্তু একটা খুবই ভালো অপশন। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এই প্রপার্টির একদম কাঠের তৈরি চেয়ার অ্যান্ড টেবিল, ইউনিক ডিজাইন। আমাদের আজকের লাঞ্চ ভাত
আলু ফুলকপির তরকারি অ্যান্ড শাক, এর সাথে আলু পেঁয়াজ কলি ভাজাও দিয়ে গেল, সাথে আমাদের ডিমের কারি দিয়ে গেছে, ওদের মাছ। এই জঙ্গলটার ওয়াচডগ হিসেবে একটা পাকিস্তানি বুলি ডগ আছে, বেশ ভারী বাড়কাম আওয়াজ, কিন্তু খুব ফ্রেন্ডলি কুকুরটা। এখন চুপচাপ আছে, একটু আগে কি জোর চিৎকার করছিল, বাপরে বাপ। সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল দিগন্তের পাড়ে। দীর্ঘ যাত্রার শেষে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম, আবার বেশ শান্তিও অনুভব করছিলাম। তবে মনের এক কোণে একটা ভারী অনুভূতি জমা হচ্ছিল, আমাদের এই সফরের শেষ পর্বটা যেন একটু একটু করে বাস্তব হয়ে উঠছে। এই মন খারাপের মাঝেই আমরা সিদ্ধান্ত নিলাম, চল একটু হাঁটা দেওয়া যাক তোরসা নদীর পাড়ে। চারপাশে নীরব প্রকৃতি, নদীর কলকল শব্দ, হালকা হাওয়া আর সন্ধ্যের আলো। কখন যে সূর্যটা পুরোপুরি ডুবে গেল আমরা টেরই পাইনি। আমরা তখন মগ্ন, একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আর অন্যদিকে নিজেদের ভ্রমণের অভিজ্ঞতায়। মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল ঠিকই, যদি আজকের দিনটা আরও বিশেষ কিছু দিয়ে শেষ হয়, হঠাৎ যদি দেখা মেলে বনের কোনো বুড়ো প্রাণীর, আর প্রকৃতি যেন সেইটাকে সাড়া দিল। হঠাৎই চোখে পড়ল আমাদের সামনেই দাঁড়িয়ে এক রাজসিক প্রাণী, দি গৌড় বা দি গ্রেট ইন্ডিয়ান বাইসন। এক ঝলকে তাকিয়ে থাকলাম নিঃশব্দে। আমরা দূর থেকে হাতি ভাবছিলাম, বাট প্রচুর গৌড় দেখে নিলাম। আমরা কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম ঠিকই, কিন্তু আসল স্মৃতি তো রয়ে গেল চোখে আর মনে। তারপর ধীরে ধীরে হেঁটে ফিরে এলাম হোটেলের পথে। সন্ধে নামতেই দেখি আমাদের কটেজের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সূর্যাস্তের এই গোলাপি আভায় কটেজগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আমরা এখন বসে তাস খেলছি, আর একটা বিড়াল সুন্দর এসে আমার কোলে উঠে আদর খাচ্ছে। শি ইজ ভেরি কিউট। রুটি আর চিকেন দিয়ে ডিনার সেরে আমরা সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের ট্রিপের শেষ দিন, ফলে চোখ খোলার পর থেকেই মনটা যেন কেমন ভার হয়ে আছে। মন খারাপ নিয়েই ব্যালকনিতে গিয়ে দেখি জলদাপাড়া পুরো যেন কুয়াশার চাদরে ঢাকা। এই দেখে থাকতে না পেরে সোজা বাইরে বেরিয়ে পড়লাম। কুয়াশায় মোড়া জঙ্গলে হেঁটে বেড়ানোর অনুভূতিটা সত্যিই অন্যরকম। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। আজকে আমাদের কলকাতায় ফেরত যাওয়ার দিন, বাট সময় আছে, সকাল 10টায় বেরোবো। এখন বাজে মোটামুটি সকাল 7টা, অ্যান্ড আমি অ্যান্ড সুমন সকালবেলা জঙ্গল ওয়াকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আবার এখন ফিরছি। কিন্তু এই কুয়াশার জগৎটাও যেন অন্যরকম, মানে খুব ড্রিম ল্যান্ড, ড্রিমি একটা ওয়ার্ল্ড।
এই যে বৃষ্টি হওয়ার মতো আওয়াজটা হচ্ছে, এটা কিন্তু বৃষ্টি না। এই যে পুরো কুয়াশা জমে আছে, এই কুয়াশার মানে এই ওপরে ডিউস জমে, গাছে যেটাকে আমরা ইংলিশে ডিউ বলি, সেটা জমে সারা রাত ধরে জমে এখন সব পাতাগুলো থেকে নিচে পড়ছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। এরকম কুয়াশা ভরা জঙ্গলের মধ্যে হেঁটে বেড়ানোর এক্সপিরিয়েন্সটা আলাদাই। চারিদিক দিয়ে ময়ূর ডাকছে, নানা রকম পাখি ডাকছে। আমাদের সকালের ব্রেকফাস্ট সার্ভ করেছে লুচি এবং আলুর তরকারি। ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল। এখানকার খাওয়া দাওয়া কিন্তু একদম ঘরোয়া। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা শেষবারের মতো রুমটা চেক করে নিজেদের ব্যাগপত্র গাড়িতে ভরে শুরু করলাম আমাদের বাড়ি ফেরার জার্নি। অবশেষে আমরা আমাদের বাড়ির পথে রওনা হলাম। প্রত্যেকেরই মন খারাপ, এইরকম একটা অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে বলে কথা। যাই হোক, নিজেদের প্রিয় মানুষদের সাথে আবার দেখা হবে, মনে সেই আনন্দটাও কাজ করছে। কিন্তু আমরা এটা প্ল্যান করেছিলাম যে এটাই শেষ নয়, আরও অ্যাডভেঞ্চার আসবে। লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছি আপনা ঘর রেস্টুরেন্ট। এটা গুগলে বলছে রং দে বসন্তী ধাবা। এটার স্ট্রাকচারটা একদম আমাদের আজাদিন ধাবার মতো। আমাদের আজকে লাঞ্চ রুটি, চিকেন কোরমা, চিকেন দো পিয়াজা। মালদা ক্রস করে হাইওয়ের ধারে দাঁড়িয়েছি, টি ব্রেক। এখন ড্রাইভার চেঞ্জ, এতক্ষণ সুমন চালাচ্ছিল, নাও ইটস মাই টার্ন। শিব পার্বতী ধাবা এই ধাবাটার নাম। এখানে এই চা খেয়ে একটা স্ট্রেচিং করে, হালকা স্ট্রেচিং ব্রেক, তারপর আবার টানা কলকাতা। বাড়ি ফিরতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু আমাদের অফবিট মেঘালয় রোড ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে আরেকটা অ্যাডভেঞ্চারে। আপনারা ভালো থাকবেন।